শিখাইছে নি? তো আল্লাহ রসুলের সুন্নতটা জবা করে দিছ। আর ব্যাকে ব্যাকে অত্তরই করস কিতা হাসির ভাই স্কুল মাঠে বাতিজা জানা যায় এনো খায় ওইয়া ইয়াতে কন মনারগঞ্জ সাই স্কুলে পাইলট স্কুল আর কাকা আর কাকা কেমন আছিল? একশোরা রে একশোরা জানা যাতে ভালো ছিল। আর কাকা আর কাকা কেমন আছিল? ভালো ছিল। আল্লাহ জানা যা ডাইন দিক দিয়ে খাড়াই আর রং চায় তো গো, তাহলে তোকে মানবগঞ্জ ইডি চলে ঘটনা এখানে খেলাস তোরা দেয়া যা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন। একশোরা রে একশোরা মিলি তোরা বালা কলি, তাহলে ঘটনা এটা হাতে তো ধর্ম নিল হ্যাক হাতে তো ইমান হারা, হাতে কি হারা? সময় থাকতে সাইড আব্দুর রহমানে কয় আব্বা আবু বকর কোহাবার হোলা আর দাদা তো কোহাবা এতে তো বুড়ো হয়ে গেছে। আব্বা তোমরা বদর যুদ্ধে আয় 4 বার আইসি 4 বার এনে হাই গেছিলাম নবপয়সা কলেজের অডিয়েন্স নি এনে কল্লাটা হালাই দিতাম লাগছিলাম। আব্বা তোমার দিকে চাই মায়া লাগছে। বান্দির হুত আব্বা আবু বকরে কয় তোরে যদি আমি হাইতাম একবার যদি তোরে দেখতাম আগে তোরে খাইতাম সাইড লাইলার সাথে কোনো আফস নাই। 15 দিন হর হিয়েন যা করি আইস আবার তো আবার ইস্তেকবার পরে আগমনীতে তুই ঠিক হয়ে গেছ। শেষ মুহূর্তে ইবলিসে তোরে ইমান হারা করিয়ে লেব। কেমনে? তোর মাছ সুরের দরিয়া আইব ইবলিস আশির পার। কিন্তু আব্বা তোর কষ্ট হয় কেন? সাকরাতুল মউত তো চলতেছে, হায়াত আর 1 সেকেন্ড বাকি। 4 নম্বর স্টেশনে রু ব্রেক দিছে। আব্বা তোর কষ্ট হয় কেন? মা গো মরে যেতেছি তো মা, আপনি কত আইছে? মা কবরস্থান তুই আইসি। আব্বা তুই কি লাইলে আহা মজার কথাটা শুনতেছে না রে, ইয়ার দরকার। মা আপনি বুঝি কবর তুই আইসে? আব্বা লাইল্লাহ হরিচ্ছা। মা এটি কি থাকন? কই ইসলাম বুয়া বুয়া আব্বা এই যে তোর মা। আব্বা ইসলাম বুয়া কম আপনি কি থাকন? কহ কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন। সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে সে আবার যাইতে যাইতে কয় আয় তোরে কইলে কইছি আর কি, আস্তে ছবি ফালটাই কয় আয় তো ইবলিসটি কই তিত্তির ওই আল্লাহর সামনে তো টেবিল থাপড়টি কইছিলাম আয় তোরে জয় বাংলা করি ছাড়িয়ে এই তুই শেষ আফসারি তুই নামাজ করছিলি তামাম পৃথিবীতে। তখন 6ষ্ঠ স্টেপের উড আসবে, এখানে আসবে নাকের আঘাত দম কয় না তোরা এমন কন্যান যাতে তোর নাকের আঘাত দমায় যায় ছাড়ি দিও। তখন বলবে রব্বির জীবন লাআল্লি আমালু সালিহা। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন আমার ভাই সাহেবেরা কইব আল্লাহ রুটা ফেরত দেন। রেজাল্ট শিট কিন্তু কম্পিউটার দেখা যায়, আহা জান্নাতি আর জাহান্নামী। এই সাকরাতুল মউতে এই শেষ সময় ইবলিসা আপনার ইমানটা বরবাদ করে দিব। এই সেই সময় কব আল্লাহ আমি ইমান আনবো। আল্লাহ কো না বান্দা আর তো সুযোগ নেই, তোর তো হয়াত নির্ধারিত রে, আমি তো এর বাইরে কিছু করতেছি না। আজরাইল আলাইহিস সালাম বসে রয়েছে আমরা শিওরে আশির পাড়া ওয়ান নাজে আতে গারকা নিষ্ঠুরের মতো টানে রুডা বাইর করিয়ে নেবে। সাকরাতুল মউত তুই বোঝস না। আমি ওয়াজ করছি তোর কানে দি, রফিকুল্লাহ ওয়াজ করছে শোনাউল্লাহ শুনি গেছে। সাকরাতুল মউত কি? তুই লাকসাম বাইপাস 30 তলে উড়ে গেছ, মগজটা লল্লরার বুঝতি, মগজটা বারর 1 সেকেন্ডের জন্য তোর হুঁশ আছে। এই হাকে ইবলিস সুর আই গেছে। আফসারি কলমা হরিও না। নবীজিরে যখন সাকরাতুল মউত নেয় নবীজি কান্দি দিছে, আজরাইল তুই তাইলে মানুষের লোক ইডি করস। নবী কি হয়েছে? বন্ধ কর রু বন্ধ কর নন বন্ধ কর, তুই আর কিতা করছো তুই ডাক। নবী কিচ্ছু করি না, চুপ ওয়াজ বাদ দে, তুই কিতা করছো তুই ডাক। নবীও সকল নবী রাসূলের রুটা যেভাবে কবজ করছি তার চেয়ে সবচেয়ে কম সিলেবাস আসান সিলেবাসে আমরা রুটা নিতেছি, এর চেয়ে সহজ ক্লাস আর নাই। আরে আজরাইল তুই ওয়াজ করছ, আমার মনে হয় তুই কিতা করছো তুই ডাক। আমি ওয়াজের গোল্ডেন চান্সটা এখন দিচ্ছি আমার জাতিকে, তোরা ডিস্টার্ব করস। এই সময়ের জন্য আমি 1.5 ঘন্টা অপেক্ষা ছিলাম, এই মিনিটটা তাদেরকে দিব। এরপরে নবীজি কয় আজরাইল তুই আমার কিতা করছো তুই ডাক। নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনারে টাচ করছি। ওইটার নাম সাকরাতুল মউত। 100 পুরুষের শক্তি আর গাত। আমার 80 পারে মানুষটি বুড়া মানুষ, অসহায়, হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ,
অ্যাক্সিডেন্টে তার মাথা মগজ ভার হয়ে যাবে। এই সময় কেমনে ইমানটা রাখবো? তুই যদি এত কষ্ট দেস, হুজুর এর চেয়ে সহজ জিনিস আর নাই। তাহলে ওই সময় আপনার যে ইমানটা লই যাব, আজকে 60-70 বছর ওয়াজ শুনছেন, আজ পর্যন্ত আপনি চিন্তাটা করছেন নি হুজুর, তাইলে করণীয় কি? মেন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ফারা দেওয়া। এখন বাড়ির যাই, বাবির ফাও ধরি মাফসাই, ফাও তো এমনি ধরবেন আল্লাহ আফসারি হেতে যে ওয়াজ আজ করছে, আড়া তো মনে করছি অতি ওয়াজ এত আঙ্গর খালি বিয়া করা আল্লাহ জান্নাত নিয়ে নি, আজ তো আঙ্গর শ্বাস করে দিছে। আল্লাহ ফোন ব্যাক করে গেবো কিতা করছে, তাই নামাজ রোজা যা করছে এটি তো শেষ। এই শেষ সময় সাকরাতুল মউত, তাই কেমনি ইমানটা আয়ু হেতে আরে ইবলিসে যেভাবে বোগাই শেষ করে দিব, আর আয় তো মায়ের ভিতরে আসি। আল্লাহ আল্লাহ কর তুই চিন্তা করিচ্ছ, আমি সিস্টেম করে তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিও। দুঃখ হইল তোরা এই পর্যন্ত আল্লাহর তো একটা ফোন দেস না, ইমান ভঙ্গের কারণ তোর ভাই আছে। এটা কইবার আগে আর 1 মিনিট বলি। তুরস্কে ভূমিকম্পে হোলা হচ্ছে এত বড়, ওয়ালের তলে হোলা, আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা ধরেন না। আব্বাকে হুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা 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 করছে রে হুত, কারণ লাকসাম ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসে আইব, এসকেভেটার আনবো, বিল্ডিং তোলা দিব, তুই বাঁচবি। হ্যাঁ তারা যদি বিল্ডিংয়ের তলা পড়ে, হ্যাঁ তারাও তো শেষ। আয়তে ক ঘন্টা লাগবে, এদি ব্রিজ টিরিজ ভাঙ্গি গেছে। আব্বা রে আয় তোরে টান দিলে আদ ধরে তোর কলজা ছিঁড়িয়ে আইব। আব্বা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ লা তাকুল আবাইয়া আবাইয়া, তুই আব্বা আব্বা করছিস, তুই আল্লাহ আল্লাহ কর, তুই যে ইমানটা লই যে তুই আর আব্বা তোর লগে একসাথে আমরা জান্নাতে। আরো একটা মজার কথা, গোল্ডেন চান্স দিচ্ছি তোদেরকে। এই যত এমনে হেমনে ওয়াজ করছি, এটি আসল অরিজিনাল 22 ক্যারেটের স্বর্ণ দিতেছি তোদেরকে। নবীজি করছে 80 পারে মরতে লাগলে নজরুল মাওলানা শাহ আলম হুজুরে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা, তোমাদের মুমূর্ষ রোগী আফসারি সুজন ভাই যদি মরতে লাগে, আইসিইউতে যদি আঁদাও তোরা, তারে বলি দিবা ভাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা যদি মরতে লাগে, মারে মনে করে দি মা গো লা ইলাহা ইল্লাল্লাহ কর। সে সাকরাতুল মউতে আছে, রেজাল্ট শিট কম্পিউটার প্রস্তুত করতেছে, সে কি জান্নাতি না জাহান্নামী? ওই সময় ইবলিস তার ইমানটা লই যাইব গা, সে সময় তারা মনে করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় তোমার স্ত্রী যদি মরতে লাগে, সুরক্ষাতে হান্দাই হেতের কোয়ালো আত্রায়, বোন গো কত প্রেম করি বিয়ে করছিলাম লাকসাম কলেজে, না কত বিয়ে করি প্রেম করছিল, ভুলে গেছে আর কথা, অত প্রেম করে বিয়ে করে। ও মা শারমিনের জামাইরা আসে না, এই সাবজেক্টে লেকচার কিন্তু 100 বলছে। কোরআন সুন্নাহ কইতে হইলে এত কইতে হইতো না। হ্যাঁ মেজাজ কত সচেতন। রেডি রেডি, আহা হাত সময় অবাত্য, রেডি। এখন আয় বাবির সুরক্ষাতে হান্দাই বুট্টু ভাইয়ের হাসপাতালে, বাবির কলা রাখি, ডার্লিং লাস্ট সময় তোমার অবস্থা বোঝা যাচ্ছে, তুমি সাকরাতুল মউতে আছো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সহিহ হাদিস। এইভাবে শুধু আইসিইউতে বা মুমূর্ষ অবস্থা শুধু তার এটা মনে করে দিবে। তোর এই গোল্ডেন চার্জের ওয়াজটা কোনো আলেমেরা করল না। আর কিতে করব, আশীর্বাদ নজরুল ভাইয়ের ছোট বোন মরতে লাগের মা আসে মিয়া ডাকাতো, ভাই দোয়ান কর তোর বরে মোটা করিবার লাই, ওই বাজারের মালার লাই গেছত 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 ভাই, আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও ভাই কিতা সাইতেন আইসেন ভাই উত্তরের ঘর, ও মা কাতলা মাছের মতো দফার। এক একটা বাড়ি দেখছেন নি, মুমূর্ষু রোগীগুলাতে কলমা হরি মারিব, এই পরিস্থিতি আসেনি, কথা কো আসেনি। তোর মেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মেন কি? একজনে জবাব দেন আজানের, মেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একজনে জবাব দিয়ে, কে জবাব দিবেন আজানের? মাশাআল্লাহ একজনে দেন, আমাদের ওয়াজিবটা আদায় হয়ে যাক, আমরা তবু আলোচনাটা চালাই। আজকে বাড়ির যাই এডি চিন্তা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল। আল্লাহ তুমি আমার মহব্বত করি, আর শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এগ্রিকালচার অফিসার, বুঝছেন সুজন ভাই, মরবার কয়েক মিনিট আগে কলমা পড়া শুরু করছে। আমি শুনলাম কলমা পড়ে, এই গোল্ডেন চান্সটা যা তার লাঙ্গরে দেয়, এরে আফসারি যদি মরবার আগে ইমান হারা রে শেষ তো হেতে কি জবাব রে দিম রে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিচ্ছুকে আশীর্বাদ তোর রেজাল্ট সিট চাই যাবি, এটা তোর রেজাল্ট না দেখায় তোর আল্লাহ মারতো না। এই জন্য প্রত্যেকটা লোক
এ মরার সময় দেখবেন একদিকে মরার পর স্থিরচিত্তে এভাবে তাকায় থাকে। আফসারি যেদিন বাইপাস মরে চিত্তি থাকবো, হ্যাঁ তো এমনি চৌকি এমনি মুড়ে দেয়, আগ করিয়ে দেয়। কোন দিকে তাকানো? তার রেজাল্টের দিকে। কোথায় মেলেনি? কথাটি কইয়ে দে তোকে বাইর মতার লোকে মেলেনি। হ্যাঁ, সাক্ষাতুল মত তুই বোঝস, হাসি উড়ে হালা দিস। ও কষাই কানা লাকসাম গরু জব করতে দেখছ তুই, আশীর্বাদ গরু জব করতে দেখছিলি নি? দেখছ তুই গরুটা জবাই পর কত আত্মই টানে রে, লাদি দেয়, মুতি পর্যন্ত দেয়, জিরবাত কামড়টি উড়ে যায়। এর চেয়ে কোটি 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 কষ্ট তুই হাইবি মরার সময়। চক্ষু যাবে উল্টিয়া, নিজের দম নিজে 30 সেকেন্ড বন্ধ রাইস, বাসাত প্র্যাকটিস করিস, তোর চোখ অটো বার হয়ে যাব। তখন বুঝবি রুডে যাইতে আসলে কষ্টটা কারে কয়। আল্লাহু আকবার। আয় ওয়াজের এট দ্য লাস্ট ফিনিশিং। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে ফিকা ফ্লাইয়া। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামে আও আশির পাশ হাই স্কুল মাঠে, ওই আজ 80 বছর শুনছেন যেটা সোনামিয়া আজ পর্যন্ত জানলেন না ইমান ভঙ্গের কারণ কয়টা। ইবলিসে কয় তোরা আমল কর ঠাঁসাই, অসুবিধা নাই, তোরা এই সিস্টেমে দেখবি তোর সব শেষ করিয়ে গেলাম। সতর্ক থাকতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো জানা থাকতে হবে। কি কি কারণে ইমান ভাঙে? 10টা কারণে ইমান ভাঙে। কুফর, শিরক। শিরক মানে কোন সেক্টরে আল্লাহর সাথে অংশ স্থাপন করা যাবে না। সুজন ভাই কইল, আফসারি ভাই মাল তো বহুত কামালেন, কুমিল্লা আমরা সাত্তার প্লাজার সাথে একটা দোকান লইছি, আপনি 50 লাখ টাকা দেন, আমি কোর্ট থেকে এসে হালকা চেম্বার থেকে সময় দিব। আর মইন ভাই কইছে আমি ম্যানেজার হিসেবে থাইম, 3 জনে মিলি ব্যবসা শুরু করলাম। এটারে কো বাইয়ে মশা রাখা। আল্লাহর কি কোনো দিক দিয়ে অভাব আসেনি? আল্লাহ কো রব্বি জিদনি ইলমা, বান্দা তুই আমার কাছে এলেম সা। ওমা মূর্তি টুর্তি বানায়, সাদা কাপড় হরাই বুড়ি রে এমনি রায় দিছে, হংস বালাকা শুভ্র বসন। কি বিদ্যার দেবতা আল্লামা হজরত সরস্বতী। আর এক হুজুর দেখবেন বই থাকবো লাকসামের দিকে বিভিন্ন, আমার হিন্দু ভাইদেরকে ইনসাল্ট করতেছেন, আমার ভাইদেরকে বোঝানোর জন্য। দেখবেন এভাবে বই রয়েছে কত সুন্দরে, নৌকা একটা এত লম্বা লম্বা, দাঁড়ি মোসত্তর, এভাবে লাল টুপি মাধ্যমে আমরা বই রয়েছে, হাত ঝাড়া, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হজরত লোকনাথ হুজুর। আল্লাহ সারেছে এ সমস্ত খোদা তুদে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালাম রসুল্লাহ বাঁচাইছে। যে খোদার ফাঁসাতে বাঁশ না দিলে হাতে নিজে কাড়াইতে পারে না, এ খোদা যে আরে কি করবে আমি জানি। তাহলে শিরক কেন করবেন? তাম পৃথিবীতে 900 কোটি মানুষ শিরক করে। 3 নেফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 কাফির মুশরিকদের পথভ্রষ্ট হত্যার ব্যাপারে সন্দেহ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। লাকসাম বাইপাসে মিছিল দেওয়া আর কি, ওমকের সৈনিক এগাও কিতা করো কথাটি খাই তুই এটা কইলি। সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বাইউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লোক, আদর্শের সৈনিক, আমরা তার হাতে বায়াত গ্রহণ করেছি, জিহাদ আমৃত্যু চালাবো। সহিহ আল বুখারীর হাদিস। তো তুই টিয়াকুকে খাই, ব্যানারের জায়গা ব্যানার আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতিছে। কি ফালতিছে? তো ছবি দেখলে ডরাই রে, সাগর গিয়া সবুজ যা আকাশিয়া, আর কত সান্দাবাজি যেটা করবি। আল্লাহর রাস্তে কত লাইন হয় পড়ি আমিন। রাসূলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুই মনোরগঞ্জ মরবার সময় কইস বেলা আই ধর্মনিরো হ্যাক্ক আসিলাম, ধর্মনিরো হ্যাক্ক। উইলিয়াম জ্যাকব হেতে 1851 সালে ধর্মনিরো হ্যাক্ক সেকুলারিজম আবিষ্কার করছে। তো তোরা যখন এনে এভাবে কবর দিও মিল্লাতে রাসূলিল্লাহর দরকার নাই, বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরো হ্যাক্ক, তো চলক না আল্লাহ মানে নিলে আর অসুবিধা কি? ওর কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে। ওয়াজের বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। 10 বছরে কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন।
ধর্মমন্ত্রী তো হুজুর, ধর্ম তো হুজুর নিজে সারে আলাইসাল্লাম। তারপরে পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন, তারপরে সংস্কৃতি মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন, নদী শাসন মন্ত্রণালয়ের হেড ছিলেন, ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের হেড ছিলেন, তারপরে কি নারী উন্নয়নের মন্ত্রী ছিলেন, এডুকেশনাল মিনিস্ট্রি ছিলেন। ও দেখছেন আফসারি হাতে এটি কিতা কর, তুই সাহসা মহাগ্রন্থ আল কোরআন পুরা পলিটিক্স গ্রন্থ। আইন মন্ত্রণালয় দিয়ে আল্লাহ রসুল কতগুলো আইন সেটেল আপ করে গেছে। একটা লোক মৃত্যুদণ্ড দিলে তার গেন্ডি কাটা যাইতো না, রক কাটা যাইতো না, ব্রিটিশরা আইন করছে হাং দা হ্যাং, এতের লটকাই, তারপরে গেন্ডি কাটি এলাও মৃত্যু নিশ্চিত করো, আর কথা 3 দিন লটকাই রাও। তারপরও এগুলো কেন কারণ নবীজি কইছে যদি যুদ্ধে অমুসলিম মারা যায় তার লাশটারে সম্মান করিও, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ফ্যামিলির কাছে লাশটা সম্মানের সহিত পৌঁছায় দিও। যদি কেউ না থাকে তাকে ভালোবেসে অন্ত্যেষ্টিক্রিয়া তার ধর্ম মোতাবেক করিও। তুই মুসলমানের হল হই, মুসলমানের আইনমন্ত্রী হই, তারপরে এদের গেন্ডিগুলো কাটিয়ে লাইলি নাজামি সাহাবের, তারপরে আব্দুল কাদের মোল্লার হাতগুলো কাটিয়ে লাইলি, রকগুলো কাটিয়ে, কি জবাব দিবি? একটা ছেলে 300টা মুসলমানের ছেলের এমপি বানায়, একটা ছেলে সংসদে দাঁড়ায় বলল না মাননীয় স্পিকার, আল্লাহ রসুল অসংখ্য হাদিসে মশলা নিষেধ করেছেন, হাসি হয় হোক, যায় হোক, ক্রস ফায়ার হোক, তবে মানুষটার যাতে অঙ্গ যাতে বিকৃত করা না হয়। একটা লোকে বলল না। অর্থাৎ 10টা 4টা ধর্মনিরপেক্ষ দিই আল্লাহরে আর আল্লাহ রসুলের সুন্দর করে মসজিদের ভিতরে হাঁটা করা দিয়ে এত ডাল গেতে আছে। তাহলে 10টা 4টা লাকসাম উপজেলা প্রশাসনে কিতা কিতা চলে, যেটা যেটা করে এটা আল্লাহ দেয় না বোধ কেন? আর কত সিটারি করবি? হিয়ানো তুই অফিস চালাইতে আছো, অধিদপ্তর পরিদপ্তর, মেকেবেলিভ, নর্থসকং, উডুইলসন, ক্যারন কর্স, অক্টোভিয়ার হিল, উস্কার মেকুলাস, আল্লামা ক্যারন ক্রস, তারপরে আল্লামা অ্যারিস্টটল, আল্লামা প্লেটো রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছেন। একটা সেক্টর দেখা যেখানে মোহাম্মদ সাল্লামের পরিপত্র নাই, দেখাচ্ছা। তুই বাসর ঘরে গেছ, প্রয়োজন আছে তুই ফিঙ্কিরি বিয়ে করছ, তুই নবীর অধিদপ্তরের থেকে পারমিশন চা, তুই হাতির তুই হইতিন, তুই কি তীরে টান দিকে কবি সুলদরি 30 বছরের প্রায় উড়ালাই মেমুইয়া বাবিরা দিগেছ তোরে আইলা, তুই মন মেজাজ মদিনা তৈবা আইন মন্ত্রণালয়ের সেকশন নম্বর 3, নবী কি বলছে বাসর ঘরে? নবীজি বলছে এতির কোয়ালে আত্রা কি বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইয়া। আল্লাহ হেতির ভিতরে যত কল্যাণ দিছে না আরো দিয়ে কত আর্থিং লাগা দিবে, আর এই হাতে যা করতে আর সেটা অন্য হিসাব, ওরে কথা কয় না। নবীর ক্লাসের মুক্তিযোদ্ধা 554 জন মারা গেছে, হুজুর তাদেরকে কবর দিছেনি। কোনবারে কবর দিতে কর্ণ এনে রাইফেল টাইফেল তরবারি টরবারি চেতনার নামে সিটারি কুফরি, কথা কও। আয় আর এক মুক্তিযোদ্ধারে কবর দিই, উপজেলা প্রশাসন তো হুজুর তুমি হিসে যাও, কইলাম ম্যাডাম গেলাম, ওমা কিতা কিতা রাইফেলের এমনি ইসলামী দিয়ে আর কত করবা? নবী তো মমতা ব্যক্তি কেন রাখবে এটা শিখেছে নি, কথা কো শিখেছে নি। তোর আফন ভাইও যদি একামতে দিনে বিরোধিতা করে, এতে কি এর ভাই? আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই ইহইয়া সিনওয়ার, আমার ভাই ইসমাইল হানিয়া, আমার ভাই এরদোগান, আমার ভাই ডক্টর মুরসি, আমার ভাই শহীদ হাসানুল বান্না, লিল্লাহি তাকবীর। তুই যে ধর্মনিরপেক্ষ করস, আরেকটা দে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কত সবার সে তওবা পড়বে। এই যে আমি যতগুলো কথা বলছি, কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের অর্ডিন্যান্সগুলো আল্লাহ রসুল কত সুন্দর করে দিছে। বন্যপ্রাণীর সংরক্ষণে তুই হাদিসটি খুলি দেখ, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লগুলা থ্রো করে গেছে, আল্লাহু আকবার, তুই অবাক হয়ে যাবি নবীজি কেমন ছিস। এই নবীরে ভাই খুশি না বেজা? ইমান সেভ কর, কোরআনের ক্লাসও ভর্তিও। কয়েকটা প্রশ্ন আছে, ও প্রশ্নটি কই? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করছি পরিবারের সম্মতিতে, কিন্তু বিয়ের পরে মেয়ের বাবা প্রায় সময় আমার থেকে টাকা চায়, এখন করণীয় কি? গরিব হলে কিছু দিবি এরই আল্লাহর রাস্তে, আর গরিব না হলে কোনো অবস্থা দেওয়ার দরকার নেই। কেমন? হ্যাঁ, ও টিয়া ছিল আমার সুজন ভাইয়ের লগে, বাদিউল আলম, কি সুন্দর নাম। ও গাজীপুরের মানুষ তো, বিশাল মাদ্রাসা, কি সুন্দর নাম, বাদিউল আলম, আকর্ষণীয় একটা নাম। আমার সুজন ভাই কইছে বাল্যকে যোগাযোগ করবার লাই,
আচ্ছা, তো শ্বশুর হিসেবে কিছু আল্লাহর হস্তে দিলে দিবেন যদি তৌফিক থাকে, কিন্তু দিতে কর্তৃপক্ষ বাধ্য নয়। আপনি আপনার আব্বা আম্মাকে দিতে বাধ্য। হুজুর, এক বড় দলের বড় নেতা বলেছেন, আগে দেশ পরে কোরআন। নাউজুবিল্লাহ, কোরআনের চেয়ে দেশের গুরুত্ব বেশি কি? নো। আর এই যে হুজুর আপনারা জান না কর এমনি কি দেশ চলবো নি? দেশ কিনলে চলো, দেশ জিয়েনো আছে যেন বেড়ে কই থাক, তুমি কোরআন সুন্নাহ মোতাবেক চলো, যে চালাইতে আরো। আল্লাহ তোমারে কইতো না দেশ চালাইছো নি? আল্লাহ তোমারে কইব রফিকুল্লাহ তুমি কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুর চলছো। হ্যাঁ, গায়ে সাক্কার অব্দি গায়ে তুলি দেয়, সাক্কার অব্দি গায়ের অব্দি সাক্কা উঠাই দেয়। কোরআন শূন্য হইলো আঙ্গ সাক্কা, এটা আঙ্গরে ঘুরাইব। এবার গাড়ি জিয়ানো যায় বেড়ে কয় 300 হলারে সংসদ লই গেছে, অজ্ঞা হলাই পর্যন্ত কইল না। আহা, মাননীয় স্পিকার, 84 বার আল্লাহ নামাজের কথা বলছি। স্পিকার, রসুল সাল্লাম, আমার প্রিয় রসুল 12,000 হাদিস বলেছেন নামাজের অর্ডিন্যান্স নিয়ে। স্পিকার, 93% আমরা মুসলিম মিল্লা, নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেয়া হোক। একটা ফলাও সেখানে বলল না, একটা এমপি বলল না, স্পিকার আমার দেশের 2 কোটি প্রবাসীরা থাকে, 15 বছর যদি বিদেশ থাকে তাদেরকে আমরা এই আমৃত্যু তাদেরকে আমরা পেনশন দিব। যাদের রেমিটেন্সের দেশের চাকা ঘুরে তাদের কথা কেউ বলে না, তাদেরকে শ্রমদাস বানায় রেখেছে। শ্রমদাস, বিদেশ জাতি কি সরকার 2টা টাকা দিছে? কাদ্দোয়ারা হুতের গুতের গুতের করে, হ্যাঁ খবর নাই। আর কিছু ন, আর একটা মেডিসিন দিই আমি, আল্লাহ দেখবি নির্বাচন থেকে ফানা চাইব। আরেকটা হলো 70 লাখ তরুণ তরুণী চাকরি দিত যখন পাশ করছে ইউনিভার্সিটি থেকে। আর 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ ভর্তুকি দিয়ে বেগ কিনা অটো ধরা দিছ, দরকার না গো অটো এত করে এগুন ভর্তুকি দিত বা বই খাক। অটো সিএনজি থেকে আমরা ফানা চাই, সারা ওয়ার্ল্ডে যেভাবে সরকারি বাস দিছে এটা চলক। প্রত্যেক থানাতে কর্মসংস্থান দিয়ে আমার বাইরে কাজ করক, কারণ তারা সিগন্যালও বোঝে না, কিচ্ছু বোঝে না, নিজেও মরে অন্যরাও মারে। এ হরণ নিষিদ্ধ করো, এতটুকু শৈল্য সারিব। ওই যে হকারেরা যে ওষুধ বেছে লাকসাম দৌলতগঞ্জ, আমার এই ওষুধ পূর্ণ যৌবনত্ব আপনি ফিরে পাবেন। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। আমরা শুধুমাত্র এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে। আমার এই এক ফাইল মাত্র 200 টাকা। অনুমান দেখিতে জানেন, আকাশের আগা বাতাসের মূল। জীবনে এটা আকাশের আগা হইব। এই আয় হাস্য আনছে, এ বিল উত্থাপন করছি, ইয়ান করি দেখ না, 500 বছর হয়তো ন। নির্বাচন মানে কিতা? নির্বাচন মানে হইলো এটা আঙ্গরে কাবিন করি আটকাওন। মাইয়াগা আগে লাকসাম কলেজ হইতো, ব্যাকের বাইর বেড়াইতে যাইতো। মাগো বিয়ে কদুর বই হেতের অনুমতি ছাড়া হিতি কদুর কারো বাদ যাইতে পারে না। এই নির্বাচনের কাবিন আঙ্গরে আটকাই। 2টা ডরে আমরা আতঙ্কে থাই। এক হলো পুলিশের ডর, 2 নম্বর হলো নেতার ডর। পুলিশের কোনো দোষ নাই, পুলিশের নেতারা সুখ দেয় না। এই আর আঙ্গ আতঙ্কের দরকার নাই। 7 বার যে ফরজ তোরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন থেকে 7 বার এই দোয়ার পরে পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত। বুঝলি? এটা পড়বি। পাগল হয়ে গেছে বেটা নির্বাচনের লাই বেটা, কথা ঠিক কি না? একটা দিনের জন্য ডক্টর ইউনূসকে দেশখান চালাতে দেশ ন। পৃথিবীর একটা ব্যতিক্রমধর্মী আন্দোলন দেখলাম, রেলের চলন্ত রেলে তুন ড্রাইভার নামি আন্দোলন করে। একদিন তোরা আল্লাহর কাছে জবাব দিবি, আফসোস করবি, তোরা ইয়াজুজ মাহুজের মতো হয়ে গেছে তোরে ভাই। আন্দোলন তো করবে, সিস্টেম আছে। রেলগাড়ি বন্ধ করি আন্দোলন করে। 16 বছর তোর আন্দোলন করে আসিল। ওগা হাত দিতে রোমো আগে বডি স্প্রে মারি দিত। মাগো কোনো রকম যদি টোঁস করি বারো যে গন্ধ যাতে না আসে, আগে হুরা রোডে গাঁড়ে স্প্রে মারি বুঝে দেয়। তো দিন আতশ্রেণী দিছে, কত খিসি খাসি তোরা 40 কোটি মানুষ ওগা হাত কোনো দিত না, বারো যেত। আর এখন কত আন্দোলন, মাগো কত আন্দোলন, কত কান্দা কানবি রে। এ কান্দারা শোভে সাদেক তোদের হবে না। সামনে আমি দেখতেছি আমার এই 2 চোখের রাডারে আল্লাহ তো আমারও একটা কলব দিছে, জ্ঞান দিছে, ফিলোসফি দিছে। আমি দেখতে পাচ্ছি তোদের সামনে গৃহযুদ্ধ। সেই যুদ্ধে গৃহযুদ্ধে আগে আঙ্গর হত্যা করব। আমরা কিন্তু বিনা স্বার্থে তোদেরকে তাহাজির করতেছি, ভয় প্রদর্শন করাতেছি। আঙ্গরের ব্যাকি মিলি মারব কি ও তুমি না এটি কইছিলা। এরপরে তোরা ইয়াজুজ মাহুজরা মরবি। মরার আগে আগে তোরা আল্লাহর দিকে চলিয়া, কোরআনের দিকে চলে আয়। একামতের দিনের অতন্দ্র প্রহরী যারা আছে তাদের কদম মোবারকে চলে আয়। আল্লাহ তোদেরকে দুনিয়া
তোর সুখে রাখবে, পরকালে জান্নাত দিবে। পড়ি আমিন। কবর দেওয়ার পর মুনাজাত দেওয়া যাবে কি, এই বিষয়ে কিছু বলুন। সব সময় তো দোয়া করবেন। এটা যে সময় দোয়া পড়ছেন, জানাজা দিছেন, এটাই তো দোয়া। এখানে যে দোয়াগুলো পড়ছেন ট্রান্সলেশন করেন, এখানে আল্লাহ রসুল তার এভাবে করেন না। রসুল যেটা করেন এটা আপনি করবেন কা, মুসল্লিরা কোথায়, এটা তো বালা, অসুবিধা কি? কিতাবের নাম, অসুবিধা কি? কিতাবের নাম, কিতাব আরব গাল লাগবে কোরআনের বাদ দিয়ে, অসুবিধা কি? সিটারি করিও না ভাই সাহেব। আর একটা প্রশ্ন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পাওয়া কি ভালো মানুষ হওয়ার লক্ষণ? এই বিষয়ে খুলে বলুন। সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, যদি সেজদা দিতে দিতে পড়ে যায়, এটা টু বি গুড, কিন্তু এটা একটা জান্নাতে যাওয়ার আলামত ন। অনেকে দাগ ইচ্ছা করিও লাগায়, কথা বোঝেন না। আবার দাগও ঠিক আছে, এতে ব্যাংক লোন কয়েক হাজার কোটি টিয়া, 30,000 হাজার হাজার কোটি টিয়া দাঁড়িয়েও ঠিক আছে, লাভ হইতো না। হায় হায় রে, নবীজি যদি থাকতো বাংলাদেশের একটা নেতার জানাজা হইতো না। আঙ্গ তো দীর্ঘা করে 5,000 দিলে একটা জানাজা দিয়ে লাই। নবী জানাজা আসি বলতো এর কোনো ঋণ আসেনি। রাইট ঋণ থাকলে জানাজা আহালদেরকে বলতো তোমরা কি ঋণের দায়িত্বটা নিবা, কজি হুজুর, তাহলে নবী জানাজা পড়াইতেন। আর যদি ঋণের দায়িত্ব কেউ না নিত, পসিবল হলে নবীজি নিতেন। ঠিক আছে, আমি বাইতুল মাল থেকে একটা ফান্ড আছে, আমি আফসারি সাহেবের এই ঋণটা শোধ করে দিব। যদি পসিবল না হইতো, নবী জানাজা থেকে একদিকে স্কুলের গেটে খাড়ায় থাকতো, সাহাবিরা তোমরা ইমামতি করা অসুবিধা নেই, আমি আসি, আমি পরে দোয়া করবো, তবে আমি তার জানাজা পড়বো না। তো এই সিস্টেম নবী যদি বাংলাদেশে থাকতো, একটা না তার ওই তো নি ব্যক্তি ব্যাংক লোন, তোর ব্যাংক লোন লইতে কইছে কে? সুদের ব্যবসা করি কোনোদিনও খাড়াইতে হাঁটতি তোর কিস্তি ব্যাংক লোন বেশি কিনি যা থাক ঠাসা বিয়ে কর, খাই যা, এই আশীর্বাদ কোনো আর আয়তি নো ঠাসাই খা। আমিন ক, কথা শেষ। ও 10টা কারণ কইতাম হারলাম না। ওই অন আর সুজন ভাই কিতা কইছে, সুজন ভাই অল্প কত কথা কইব। আয় তো এর আগে নামাজ হইব, আয় তো করলা জুমার খুতবা আনছিলাম, এই যে আলোচনা করছি 40 পৃষ্ঠা লিখছি, এই টপিক্সটা আলোচনা করছি 3 লাইন। আর অজ্ঞাতা নবীর সাই এ দশগা কফি, একটা কফি 2,000 টাকা করি, উমরার প্যাকেজ আছে।